ব্যাপার শেয়ার করে কি আমার কুয়েতের জীবন 21 বছর হয়ে গেল। 21 বছরের মধ্যে যত কয়বার বাংলাদেশে গেছি আমি, বাইতে গেছি আমি দেশে যাওয়ার সময় তখন ঝামেলা হয় আমার মাল সাবানা বেশি হয়ে যায়, কেউ লেগে কোনো কিছু নিয়ে পারি না। আবার আমি যদি কই আমার মাল সাবানা বেশি হয়ে গেছে গা, সবাই জিগায় এত কিছু কি কিনছা, আবি যাবি কিনছা নিহি। সবাই মনে করে যে আমার বল লেগে বুঝি আবি যাবি কাপড় চোপড় কিনছি, ইটা সিটা কিনছি বল লেগে। আমার দেশে যাওয়ার সময় এরকম কাইকাবাড়ি হয়। পরে হেসে এইবার আবার দেশে যাবো, তো মাছ হবে না বেশি হয়ে গেছে গা। আমি তার মধ্যে 2 বছরের উপর হয়ে যায় আমি আমার ব্যাংকের লোন চালাইলাম, 3টে লোন চালাইলাম আমি। আমার সেই ব্যাংকের লোন চালাইতে আমি হেনতে কেনাকাটা কি করুম, কার লেগে কি কিনুম আমি, আমার কাছে নাই টাকা। হ্যাঁ, আমি টুকিটাকি আমার বেতনের আমি যে রাইন্দা বাইরা খাই, আমার হাত খরচের টাকায় থেকে আমি যে টুকিটাকি কিনে রাখছি মেয়েগুলা পানের লিগে। আমার কাছে নাই টাকা, আমি কার লেগে কি কিনুম। ওখানে আমার এই যে মাল সাবানা বেশি হয়ে গেছে, আমার হইলে মাল সাবানা বারবার মাল সাবানা। হ্যাঁ, আমারে কয় যে এত কি মাল সাবানা কিনছি আমি যে বেশি হইল। আমি কই কি যে আমি দেশে গেলে পরে মাল সাবানা খুললে তখন দেখা পারবো সবাই যে কি মাল সাবানা আমার। আমি মাল সাবানা কিনি আমার সংসারের কামে যেটি লাগবো সেইগুনি, আমার উগুনির তো দরকার নাই। আমি সাবান শ্যাম্পু মাইসের লেগে কিনুম, আমার এইগুনির তো দরকার নাই কে। এগুনি আমার দরকার নাই। আমার সংসারের কামে যেটা লাগবো, যেটা বছরের পর বছর দেখা যাবো স্মৃতি হিসাবে থাকবো, সেইগুনি আমার দরকার, আমার কিনুম দরকার। আমার সংসারে যা লাগবো আমি সেইগুনি কিনি। আমার ওগুনি কিনা লাভ আছে? টাকা খরচা করে একটা মানুষের কোনো কিছু দিলে পরে দেখা গেছে ব্যবহার করা পারে সংসারের কাম কাজের মধ্যে, এরকম একটা কোনো কিছু দিলে পরে শান্তি।